নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করবো আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিচের কোনটিকে প্রাকৃতিক সুরক্ষা ভাল্ব বলা হয়? দেখো চারটি অপশন রয়েছে, ভূমিকম্প, ওজোন স্তর, আগ্নেয়গিরি না নদী। চারটির মধ্যে কোনটিকে প্রকৃতির সুরক্ষা ভাল্ব বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আগ্নেয়গিরিকে প্রকৃতির সুরক্ষা ভাল্ব বলা হয়। 2 নম্বর প্রশ্ন, সরীসৃপ এবং উভচরদের অধ্যয়নকে কি বলা হয়? ভিভিআই করো প্রশ্নটিকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সরীসৃপ এবং উভচরদের অধ্যয়নকে বলা হয়, অপশন ডি হবে সঠিক উত্তর, হার্পেটোলজি। 3 নম্বর প্রশ্ন, রঞ্জিত সিংহকে কে রাজা উপাধি দিয়েছিলেন? সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও এবং মিলিয়ে দেখে নাও তোমাদের উত্তর ঠিক হচ্ছে কিনা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জামান শাহ। রঞ্জিত সিংহকে রাজা উপাধি দিয়েছিলেন জামান শাহ। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জনগণনা হয়েছিল কার আমলে? ভিভিআই করো প্রশ্নটিকে, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তোমাদের জন্য। ভারতের প্রথম জনগণনা হয়েছিল কার আমলে? সঠিক উত্তর হবে অপশন এ, লর্ড মায়ো। 1872 সালে প্রথম জনগণনা শুরু হয়। 1881 সালে ভারতের প্রথম সিঙ্ক্রোনাস জনগণনা অনুষ্ঠিত হয়েছিল। এই যে প্রথম জনগণনাটি হয়েছিল এটা হয়েছিল আনঅফিসিয়াল। 1872 সালে যে জনগণনাটি হয়েছিল সেটি হয়েছিল আনঅফিসিয়াল, এবং 1881 সালে যেটি হয়েছিল সেটি অফিসিয়াল জনগণনা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিম্নে কোনটি পারদের আকরিক? নিম্নে এই যে আকরিকটি চারটে দেখা যাচ্ছে, নিম্নে এই যে চারটি আকরিকের নাম রয়েছে, চারটির মধ্যে কোনটি পারদের আকরিক তোমাদের বলতে হবে। প্রশ্ন চলাকালীন তোমরা সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো, এর মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। কে কত স্কোর করছো সেটাও আমাদের সাথে তোমরা শেয়ার করো। কমেন্টে প্রত্যেকটি প্রশ্ন চলাকালীনই তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো, এর মাধ্যমে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো তৈরি হয়ে যাবে। তো নিম্নের কোনটি পারদের আকরিক? সঠিক উত্তর কি হবে? নিম্নের কোনটি পারদের আকরিক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিন্নাবার হলো পারদের আকরিক। পরের প্রশ্ন দেখি, কমলাকান্ত কার ছদ্মনাম? কমলাকান্ত এটি কার ছদ্মনাম? কি হবে সঠিক উত্তর? অপশন সি হবে সঠিক উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হলো কমলাকান্ত। পরবর্তী প্রশ্ন, ভীমবেটকা গুহাটি কোন রাজ্যে অবস্থিত? ভিভিআই করো প্রশ্নটিকে, ভীমবেটকা গুহা এটি কোন রাজ্যে অবস্থিত? ভিভিআই একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন দেখি এবার, চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন তোমাদের বলতে হবে। সঠিক উত্তর কি হয়ে যাবে এখানে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিন্দুসার। পরবর্তী প্রশ্ন দেখি, প্রথম অস্কার জয়ী অভিনেতা হলেন কে? প্রথম অস্কার জয়ী অভিনেতা, নিচে দেখো চারটি অপশন রয়েছে, তো প্রথম অস্কার জয়ী অভিনেতা হলেন কে? সঠিক উত্তর হবে অপশন এ, এমিল জার্নিংস প্রথম অস্কার জয়ী অভিনেতা। প্রথম অস্কার 1927 এবং 1928 সালে সেরা চলচ্চিত্রগুলিকে সম্মানিত করেছিল। এই তথ্যটাও কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন, তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আমরা তোমাদের সাথে আলোচনা করছি। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা তৈরি করলে তোমরা কিন্তু হুবহু কমন
এক্সামে তোমরা প্রশ্ন পাবে। তো সেই কারণে প্রত্যেকটি ভিডিও তোমরা শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে দেখো, প্রশ্নগুলো তৈরি করো এক্সামের জন্য, কিন্তু এই প্রশ্নগুলোই তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হবে। তো সেই কারণে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর ভিডিওটাকে একটি লাইক করে দাও। আর এই রকম ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী প্রশ্ন দেখি এবার। পামির পর্বতমালার বেশিরভাগটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর কি হবে? পামির পর্বতমালার বেশিরভাগটি কোন দেশে অবস্থিত? কি হয়ে যাবে সঠিক উত্তর? অপশন বি হবে সঠিক উত্তর, তাজিকিস্তানে অবস্থিত। পামির পর্বতমালার বেশিরভাগই তাজিকিস্তান দেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে মাদাই উৎসব পালিত হয়? মাদাই উৎসব খুব গুরুত্বপূর্ণ একটি উৎসব, এটি কোন রাজ্যে পালিত হয় তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হবে অপশন বি, মিজোরামে। এবার একটু মাদাই উৎসব সম্পর্কে চলো আমরা দেখে নিই। মাদাই ছত্তিশগড়ের একটি তাৎপর্যপূর্ণ আদিবাসী উৎসব। আদিবাসী সম্প্রদায়গুলি মার্চ মাসে দান্তেশ্বরী দেবীর পূজা করে ও তার আশেপাশে গ্রামের বিভিন্ন স্থানীয় দেবদেবীর সঙ্গে তার ঐক্য স্থাপন করে। তো এটি কোথায় হয়? দান্তেশ্বরী দেবীর পূজা হয় এই মিজোরামে, আর এটি হয় মার্চ মাসে। এই যে উৎসবটি হয় তখন তারা বেলো, চিতল ও মুখোশ নৃত্য পরিবেশন করে এবং ফল, স্থানীয় খাবার এবং মহুয়া গাছের ফুল থেকে বানানো পানীয়ের একটি মহাভোজের মাধ্যমে এই উৎসবটি শেষ করে। পরের প্রশ্ন দেখি, কোন রাজ্যে বস্তার দশেরা উৎসব পালিত হয়? বস্তার দশেরা এই উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, ছত্তিশগড়ে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে ভুমচু উৎসব পালিত হয়? ভুমচু উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর এখানে হবে তখন অপশন ডি, সিকিম রাজ্যে। ভুম বা পবিত্র ফুলদানি ভারতের পবিত্র ভূমিতে পাওয়া বিভিন্ন ধরনের পবিত্র মাটি, জল এবং 5 ধরনের মূল্যবান রত্ন দিয়ে তৈরি হয়। পরবর্তী প্রশ্ন দেখি, কোন রাজ্যে সাগা দাওয়া উৎসব পালিত হয়? সাগা দাওয়া এই উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, সিকিম রাজ্যে। এই উৎসবের সময় কাঞ্চনজঙ্ঘা পর্বতকে তার ঐক্যবদ্ধ শক্তির প্রতি শ্রদ্ধা এবং ভক্তি দেখানো হয়ে থাকে। পরের প্রশ্ন দেখি, খাজুরাহ নৃত্য উৎসব ড্যাশ সালে মধ্যপ্রদেশ আর্টস কাউন্সিলের সহযোগিতায় ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? কত সালে খাজুরাহ নৃত্য উৎসবটি মধ্যপ্রদেশের আর্টস কাউন্সিলের সহযোগিতায় ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, 1975 সালে এই খাজুরাহ নৃত্য উৎসবটি মধ্যপ্রদেশের আর্টস কাউন্সিলের সহযোগিতায় এই ভারত সরকার দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়েছিল। খাজুরাহ নৃত্য উৎসব হলো মধ্যপ্রদেশের খাজুরাহ মন্দিরের কাছে বার্ষিক শাস্ত্রীয় নৃত্যের একটি সাপ্তাহিক উৎসব। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির পটভূমিতে ঐতিহ্যবাহী নৃত্যের একটি উদযাপন। পরের প্রশ্ন দেখি এবার। গাটকা মার্শাল আর্টের একটি রূপ, কোথায় খেলা হয়? এই গাটকা মার্শাল আর্টটি কোথায় খেলা হয়? এটি খেলা হয় অপশন ডি হবে সঠিক উত্তর, পাঞ্জাবে। পরের প্রশ্ন দেখি এবার। হিমাচল প্রদেশের এই জনপ্রিয় লোকনৃত্যগুলির মধ্যে কোনটিতে নৃত্য পরিবেশনের শেষে নৃত্যশিল্পীরা দেবদেবীর প্রতি উৎসর্গের চেতনায় যজ্ঞ পরিবেশন করে থাকেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, নটি। নটি বেশিরভাগ হিমাচল প্রদেশের কুল্লু জেলার সাথে সংযুক্ত। নৃত্যটি কৃষ্ণ এবং গোপীদের গল্প বলে এবং রাসলীলার প্রতিনিধিত্ব করে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে।
তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।